আসতে চাই। নির্বাচন আসলে স্থানীয় সরকার নির্বাচন বা জাতীয় সংসদ নির্বাচন যেটাই বলি না কেন, যেটি আগে হবে সেটি রাজনৈতিক একটি আলোচনার মাধ্যমেই নির্ধারণ হবে হয়তো যে বা বিতর্ক। আমি বা সাধারণ মানুষ যেটি জানতে চায় যে নির্বাচনই হোক সেই নির্বাচন কি আসলে পক্ষপাত মুক্ত নির্বাচন বা পেশি শক্তি বা কালো টাকার ব্যবহার হবে কিনা বা আচরণবিধিগুলো মানা হবে কিনা বা হলফনামায় যে সম্পদের হিসাব দেওয়া হবে এগুলো কি সব কাগজে কলমে থাকবে না এগুলোর আসলে কোনো পরিবর্তন আমরা দেখতে পাবো? আসলে এই যে নির্বাচন কিভাবে পরিচালিত হবে এটা সমাজ বিচ্ছিন্ন কোনো ঘটনা না। আমরা যদি বলি যে ২৪-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে মানুষের যে আকাঙ্ক্ষা, বিশেষ করে তরুণ প্রজন্মের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা হয়েছে আসলে একটি নতুন বাংলাদেশ, যেখানে আসলে করাপশন থাকবে না, মানি, ম্যান পাওয়ার, মাসল এগুলো নির্বাচনে প্রভাব বিস্তার করবে না। কিন্তু বাস্তবতা আমরা দেখি যে এখনও আমরা যদি এই ভাই একটু আগে কারণ বাজারের কথাই বললো, কারণ বাজারে আমরা জানি যে এখানে ঢাকার সবচেয়ে বড় এখানে কাঁচা বাজার, যেখান থেকে ডিস্ট্রিবিউশন চ্যানেলটা সারা শহরে আসলে বিভিন্ন কাঁচামাল থেকে শুরু করে আপনার বাজার যায়। তো এই যে আপনার ছোট ছোট ব্যবসায়িক ইউনিট কিংবা আপনার অর্থনৈতিক কর্মকাণ্ড, এগুলো কোনোটাই কিন্তু এখন প্রভাবমুক্ত না। এগুলো কিন্তু আমরা যেই প্রভাব বলে ছিল, প্রভাব বলের ব্যক্তি পরিবর্তন হয়েছে, কিন্তু অন্য প্রভাব বলের মধ্যে সবগুলো প্রবেশ করে ফেলেছে। তো এই প্রেক্ষাপটে আমরা যদি নির্বাচনকে একটা সামাজিক ঘটনা হিসেবে চিহ্নিত করি, তাহলে আমরা দেখব যে নির্বাচনে আসলে মানুষ কিভাবে কাজ করবে এটা নির্ভর করে আসলে মানুষের মনস্তত্ত্ব পরিবর্তন ঘটেছে কিনা। তো ২৪-এর আপনার অগাস্টের পরপরই আপনার যেই মানুষের যে প্রত্যাশা তৈরি হয়েছিল, মানুষ ভেবেছিল যে এখানে একটা বড় পরিবর্তন অবশ্যম্ভাবী, মানুষ আসলে নতুন কিছু চাচ্ছে। কিন্তু আমরা দেখেছি যে আসলে আগের যে ব্যবস্থাটা সামহাও এটাকে অক্ষত রেখেই কিন্তু জাস্ট ব্যবস্থার যে চালকরা পরিবর্তন হয়ে গিয়েছে। তো সেই প্রেক্ষাপটে বাস্তবে আসলে আমরা মনে করছি না যে এই ধরনের কোনো নির্বাচন সম্ভব। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। কিন্তু আমরা প্রত্যাশা করি এবং আমরা নির্বাচন কমিশনকে এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের মাধ্যমে যে জুলাই সনদ হবে, আমরা বারবার সেদিকে তাকাচ্ছি, কারণ এগুলোই হলো আসলে এই যে নতুন বাংলাদেশের ভিত্তি, যে আমরা কোন কোন বিষয়ে একমত হচ্ছে যে আমরা এই জিনিসগুলোকে আর এটার্নালি রাখতে চাচ্ছি না। আরেকটা বিষয় হলো যে এখানে বড় যে রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপি এখন একটা কম্পারেটিভ অ্যাডভান্টেজে একটা পজিশনে আছে, যে স্বাভাবিকভাবে আপনার এটা স্থানীয় সরকার নির্বাচন হোক, জাতীয় সরকার নির্বাচন হোক কিংবা গণপরিষদ নির্বাচন হোক, তারাই কিন্তু এগিয়ে থাকার কথা। কারণ সাংগঠনিকভাবে তৃণমূল থেকে আপনার কেন্দ্র পর্যন্ত তাদেরই আপনার সব জায়গায় শক্তিশালী ভিত্তি আছে। এখন যদি বড় দলগুলো চায় এবং বড় দলগুলো যদি এই ধরনের সংস্কৃতি পরিবর্তন করেও তারা তাদের রাজনীতি টিকিয়ে রাখার ক্ষেত্রে তাদেরকে যথাযথ ফিট মনে করে, তখন কিন্তু এটা সম্ভব। আর আমরা যেটা করতে পারি, আমরা আসলে এটা প্রত্যাশা করতে পারি। আপনাদের কাছে প্রত্যাশা বেশি যে পরিবর্তন, যে কথাগুলো বলা হলো যে নির্বাচনে যে বিষয়গুলো আমরা অভ্যস্ত জানি দেখে, সেই জিনিসগুলো তো আপনাদের কাছে মানুষ প্রত্যাশা করে যে আপনারা একটা পরিবর্তন করবেন, সেটা সরকারের হোক বা যে কোনো চাপ প্রয়োগ করেই হোক। না, আমরা তো একটা বিষয় হলো যে জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী রাজনীতির ভিত্তি হলো পরিবর্তন এবং যেই সংস্কার, এই সংস্কারের পক্ষে এবং সংস্কারের জন্যই কিন্তু আমরা রাজনীতির মাঠে এখন পর্যন্ত আছি। আপনি একটু আগে বলছিলেন যে আমাদের ইশতিহার কিংবা আমরা আসলে কি চাই, এটা অনেকেই বারবার প্রশ্ন করছে। কিন্তু আমরা যে কি চাই এগুলো বারবার বলার পর আমরা দেখি যে এগুলো হারিয়ে যাচ্ছে। যেমন আমরা আসলে এখানে বড় পরিবর্তন চাই। কোন ধরনের পরিবর্তন? কাঠামোগত পরিবর্তন চাই, মৌলিক সংস্কার চাই। মৌলিক সংস্কারটা কি আসলে? মৌলিক সংস্কার হলো ফান্ডামেন্টাল যে আপনার ভিত্তি কাঠামো, এই ভিত্তি কাঠামোটা বড় পরিবর্তন ঘটে যাওয়া। তো এই পরিবর্তন হলে কিন্তু অটোমেটিক্যালি আপনি যখন ফাইন্যান্সিয়াল আপনার ট্রান্সপারেন্সি এনশিওর করতে পারবেন, তখন কিন্তু দেখবেন যে আসলে কেউ ১০ কোটি টাকা খরচ করলো, টাকাটার উৎস কোথায়। আপনার যদি এইরকম আপনার যেমন এখন রিসেন্টলি এনবিআরকে আপনি জানেন পুনর্গঠন করা হচ্ছে, কিংবা আপনার এখানে যে আর্থিক যে কাঠামোর স্বচ্ছতা নতুনভাবে নির্মিত হচ্ছে, তো সেক্ষেত্রে যদি আপনার ট্রান্সপারেন্সি এনশিওর করা যায়, তখন কিন্তু আপনার টাকার যে প্রবাহ, টাকাটাই গুরুত্বপূর্ণ। আসলে টাকা দিয়ে কিন্তু এখানে আপনার মাসল কেনা হয়, আবার মাসলের গন্তব্য টাকা, কিংবা অন্যান্য যেদিকে যান। তো আমরা মনে করি যে এখানে যে মৌলিক সংস্কারের যেই রূপরেখাটা আমরা দিয়েছি, এই রূপরেখা অনুযায়ী যদি সংস্কার বাস্তবায়ন হয়, তাহলে আমরা যেই জিনিসগুলো দৃশ্যমান দেখি, দৃশ্যমান অনেকগুলো পরিবর্তন আমরা দেখতে পাবো। কিন্তু দৃশ্যমান যেই ভিজিবল যেই জিনিসগুলো দেখছি, এগুলো আরেকটা ভিজিবল কিছুতে পরিবর্তন করা সম্ভব না। জি।